নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো অমলেটের ঝোল রেসিপি। বাড়িতে মাছ মাংস বা কোনো শাকসবজি না থাকলে ডিম দিয়ে এই সহজ রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। গরম গরম ভাত বা রুটির সাথে এই রেসিপিটি কিন্তু খুবই সুস্বাদু লাগে। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। অমলেটের ঝোল বানানোর জন্য আমি এখানে 4টে ডিম নিয়েছি আর 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। প্রথমে আলুটাকে এরকম কেটে নিলাম ছোট ছোট টুকরো করে। অমলেট বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে কেটে রাখছি। এখন একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4 কোয়া রসুন, হাফ ইঞ্চ আদা, বেশ কয়েকটা শুকনো লঙ্কা। আপনারা শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। এখন অল্প জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এদিকে আমি এরপর অমলেটটা তৈরি করব। তার জন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এখানে আমি একবারে 2টো ডিমের অমলেট বানাচ্ছি, তার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি বেশি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু একটা ডিমের অমলেট করেও দিতে পারেন বা এরকম 2টো ডিমের অমলেট একসঙ্গে করেও দিতে পারেন। কড়াইতে তেল দিয়ে এখন আমি অমলেটটা ভেজে নিচ্ছি। অমলেটটাকে আমি এখন রোলের মতো করে ভাঁজ করে নিচ্ছি। তারপর পিস পিস করে কেটে ঝোলের মধ্যে দেবো। আপনারা চাইলে কিন্তু সিঙ্গেল অমলেট করেও ঝোলের মধ্যে দিতে পারেন। তো অমলেটটা হয়ে গেছে, এভাবে আরও একটা অমলেট ভেজে নেব। 2টো অমলেট আমার ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলুর মধ্যে অল্প পরিমাণে লবণ আর হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল। ফোড়নের জন্য দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি প্রথমে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা। এখন কিন্তু মশলাটাকে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এদিকে দেখুন আমি অমলেটটা এরকম পিস পিস করে কেটে রাখছি ঝোলে দেওয়ার জন্য। খুবই চটজলদি এই রান্নাটা হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। আপনারা হয়তো অনেকেই রেসিপিটি বাড়িতে বানিয়েই থাকেন, আর যারা এখনও পর্যন্ত রেসিপিটি বানাননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু হয় রান্নাটা। মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন করে এখানে জিরে আর ধনে গুঁড়ো দিলাম। এখন সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে মোটামুটি 4-5 মিনিট ভালো করে কষানোর পর আমি এখন আলুটাও দিয়ে দিলাম। আলু দেওয়ার পরও খুব ভালো করে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না আলুটা খুব ভালো মতো সেদ্ধ হচ্ছে। তো এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে অল্প অল্প গরম জল দিয়ে দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে। আলুটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। যতটা ঝোল রাখতে চান সে অনুযায়ী এখানে জলটা অ্যাড করতে হবে। ঝোলটা খুব ভালো মতো ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো অমলেটগুলো। অমলেট দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে 2-3 মিনিটের জন্য রান্না করে নেব। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়ো। তো আমাদের অমলেটের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে এটাকে পরিবেশন করতে পারেন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। এখন আমি গরম গরম ভাতের সাথে এই অমলেটের ঝোল সার্ভ করব। তো আজকের মতন বাই। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।